পৃথিবীর প্রতিটি মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। একদিন আকাশ ভেঙে পড়বে, পাহাড় ধুলায় পরিণত হবে, সমুদ্র জ্বলে উঠবে আগুনে। মানুষ ছুটবে এদিক ওদিক, কিন্তু কোথাও কোনো আশ্রয় থাকবে না। এটাই সেই দিন, কিয়ামতের দিন। আজকে আমরা জানব কিয়ামতের আলামত সম্পর্কে। ভিডিও শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান। মৃত্যুর পরই শুরু হয় মানুষের প্রকৃত যাত্রা, পরকালের সফর। কিয়ামতের ধারণা। ইসলামের মৌলিক আকীদাগুলোর একটি হল পরকালের প্রতি ঈমান। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন চিরস্থায়ী। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন তো কেবল খেলাধুলা ও বিনোদন, আর পরকালের জীবনই প্রকৃত জীবন। সূরা আনকাবুত। সেদিন প্রতিটি মানুষকে তার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এখন জানব কিয়ামতের ছোট আলামত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত এভাবে প্রেরিত হয়েছি। তিনি দুটি আঙুল পাশাপাশি দেখালেন। সহিহ বুখারী। এর অর্থ কিয়ামত খুব দূরে নয়। কিয়ামতের আগে পৃথিবীতে অনেক ছোট ছোট আলামত প্রকাশ পাবে। এক সময় আসবে যখন জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জ্ঞান তুলে নেবেন এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। সহিহ বুখারী। মানুষের মধ্যে ব্যভিচার বৃদ্ধি পাবে। অন্যায় কাজকে স্বাভাবিক মনে করা হবে। হত্যাকাণ্ড বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় মানুষ হত্যা করবে, কিন্তু কেন হত্যা করছে তা জানবে না। সহিহ মুসলিম। সময়ের বরকত কমে যাবে। দিন, মাস ও বছর দ্রুত চলে যাবে। মানুষ উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। আজকের পৃথিবীতে কি আমরা এই আলামতগুলো দেখতে পাচ্ছি না? কিয়ামতের বড় কিছু আলামত। কিয়ামতের আগে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে যেগুলোকে বলা হয় বড় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসবে না যতক্ষণ না তোমরা 10টি বড় আলামত দেখো। সহিহ মুসলিম। এই আলামতগুলো মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনাগুলোর মধ্যে হবে। দাজ্জালের আবির্ভাব। মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সহিহ মুসলিম। দাজ্জাল মানুষকে বিভ্রান্ত করবে। সে নিজেকে খোদা দাবি করবে। তার এক চোখ অন্ধ হবে এবং তার কপালে লেখা থাকবে কাফের। অনেক মানুষ তার মিথ্যা অলৌকিক ক্ষমতায় বিভ্রান্ত হয়ে পড়বে। ঈসা আলাইহিস সালামের অবতরণ। দাজ্জালের ফিতনার শেষ করবেন ঈসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারিয়ামের পুত্র ঈসা ন্যায় বিচারক শাসক হিসাবে অবতরণ করবেন। সহিহ বুখারী। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ইয়াজুজ ও মাজুজ। এরপর বের হবে ইয়াজুজ ও মাজুজ। আল্লাহ বলেন, যখন ইয়াজুজ ও মাজুজ খুলে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে। সূরা আম্বিয়া। তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবে। সূর্য পশ্চিম থেকে উদয়। একদিন এমন একটি ঘটনা ঘটবে যা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে সেদিন ঈমান গ্রহণ করা আর উপকার করবে না। সহিহ বুখারী। সেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কিয়ামতের সূচনা। এরপর ফু দেওয়া হবে সিংগায়। আল্লাহ বলেন, সিংগায় ফু দেওয়া হবে এবং আকাশ ও পৃথিবীর সবাই অচেতন হয়ে যাবে। সূরা জুমার। এটাই হবে পৃথিবীর শেষ মুহূর্ত। আকাশ ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে, পৃথিবী সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। পুনরুত্থান। তারপর আবার সিংগায় ফু দেওয়া হবে। সব মানুষ কবর থেকে উঠে আসবে। আল্লাহ বলেন, মানুষ কবর থেকে বের হয়ে আসবে। সূরা ইয়াসিন। মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্মেছে সবাই পুনরুত্থিত হবে। হাসরের ময়দান। সব মানুষকে একত্রিত করা হবে হাসরের ময়দানে। সেদিন সূর্য মানুষের খুব কাছে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তাদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। সহিহ মুসলিম।
কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ পুরো শরীর পর্যন্ত ঘামে ডুবে যাবে। আমলনামা ও হিসাব। প্রত্যেক মানুষকে তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে সফল, কিন্তু যার বাম হাতে দেওয়া হবে তার জন্য অপেক্ষা করছে কঠিন পরিণতি। পুল সিরাত। এরপর মানুষকে পার হতে হবে পুল সিরাত। এটি জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু, চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধারালো। মানুষ তাদের আমল অনুযায়ী এই সেতু পার হবে। কেউ বজ্রপাতের মতো দ্রুত পার হবে, কেউ ধীরে ধীরে পার হবে, আর কেউ জাহান্নামে পড়ে যাবে। জান্নাত ও জাহান্নাম। যারা সফল হবে তারা প্রবেশ করবে জান্নাতে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেখানে এমন সব নিয়ামত রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। সহি বুখারী। আর যারা অবাধ্য হবে তারা যাবে জাহান্নামে, যেখানে আগুন জ্বলবে চিরকাল। এই পৃথিবী অস্থায়ী, কিন্তু পরকাল চিরস্থায়ী। একদিন আমাদের সবাইকে দাঁড়াতে হবে সেই মহান দিনের সামনে। তাই আজই সময় আল্লাহর দিকে ফিরে আসার, সৎ কর্ম করার এবং আন্তরিকভাবে তওবা করার, কারণ সেই দিন খুব দূরে নয়।